স্বাগতম সবাইকে নুসাইবা টেকের আরও একটি নতুন ভিডিওতে। অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমাদের ভিডিও সোনালী ই ওয়ালেট নিয়ে। মূলত বাংলাদেশি যারা আমরা বাহিরের দেশে থাকি তারা বিশেষ করে ই ওয়ালেট অ্যাপসটি ব্যবহার করতেই পারতেছেন না আপনারা। এই বিষয়ে আমাকে কয়েকজন মন্তব্য করেছেন। আমাদের চ্যানেলে এর আগে আমরা কয়েকটা ই ওয়ালেট নিয়ে ভিডিও দিয়েছি। বিশেষ করে একটা ভিডিওটি হলো সোনালী ব্যাংকের যে 11টি মেনু আছে এই 11টি মেনুর ব্যবহার নিয়ে। তো বিশেষ করে এই ভিডিওটাতে অনেকগুলো মন্তব্য করেছে অনেকগুলো ভাই, যে ভাই আমি দুবাই থাকি, আমি সৌদি থাকি, আমি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, আমি কিন্তু অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারতেছি না আমার মোবাইল দিয়ে। তো আমি এই ভাইদের জন্যই আজকে স্পেশালিস্ট এই ভিডিওটি বানিয়েছি। আমি অনেক রিসার্চ করে দেখেছি আপনারা দুই স্টেপে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসটি বাহিরের দেশে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় নাম্বার স্টেপটা অনেকের কাছে সহজ হবে, প্রথমটা একটু কঠিন হতে পারে, আবার অনেকের কাছে প্রথম স্টেপটাই সহজ হতে পারে। তো আমি শুরু করে দিই স্টেপ 1। প্রথম স্টেপটা হচ্ছে, আপনি যেই দেশে আছেন, ধরুন আপনি দুবাই থাকেন, তো আপনি দুবাইতে থাকেন, আপনি আপনার মোবাইল ফোনে নিশ্চয়ই একটি সিম কার্ড ব্যবহার করেন, নিশ্চয়ই দুবাইয়ের একটি সিম কার্ড ব্যবহার করেন। তো আপনি যদি দুবাইয়ের একটি সিম কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে আপনার ওপেনিং যে ব্রাঞ্চ, সোনালী ব্যাংকের যে ওপেনিং ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকে আপনাকে আপনার ওই দেশের ফোন নাম্বারটি দিয়ে আপনার যে আগের ফোন নাম্বারটি, আপনি যে অ্যাকাউন্টটি ওপেন করেছেন, এই ফোন নাম্বারটি চেঞ্জ করে এই নাম্বারটি দিতে হবে। তো এই নাম্বারটি দিতে হলে আপনি তো বাইরের দেশ থেকে পারবেন না। এর জন্য আপনাকে করতে হবে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, যেমন ভাই বা আপনার স্ত্রী যদি থাকে, বা আপনার বোন, বিশেষ করে কাছের যারা, বাবা মা দিলেও হবে, বাবা মাও পারবে, তাদেরকে পাঠাবেন আপনার নাম্বারটি দিয়ে, এবং আপনি বাইরের দেশ থেকে আপনার ওপেনিং ব্রাঞ্চের যে ম্যানেজার থাকে, অফিসার থাকে, তাদের সাথে কথা বলবেন। কথা বলার পর আপনি আপনার এই নাম্বারটি চেঞ্জ করে নেবেন। এই নাম্বারটি যখন আপনি চেঞ্জ করবেন, তখন আপনি বাইরের দেশ থেকে কিন্তু সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। ঠিক স্বাভাবিকভাবে আপনারা বা আমরা যারা বাংলাদেশে থেকেও ব্যবহার করতেছি, ঠিক এরকম করেই ব্যবহার করতে পারবেন। এরপরে আসি আমরা দ্বিতীয় নাম্বার স্টেপটি। দ্বিতীয় নাম্বার স্টেপটি হচ্ছে, একটি অ্যাপসের মাধ্যমে, একটি অ্যাপস আপনাকে একটি ভিপিএন তৈরি করে দিবে, বাংলাদেশের ভিপিএন। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার লোকেশন দুবাই থেকে বাংলাদেশ লোকেশন করে দিয়ে আপনি সোনালী ব্যাংকের ই অ্যাপস বা ই ওয়ালেটের সকল সেবা নিতে পারবেন। তো এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তার আগে একটু বলে রাখি যে যারা প্রথম পদ্ধতিটা পারবেন, আমি মনে করি প্রথম পদ্ধতিটাই বেটার, কেননা দ্বিতীয় যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা একটু কঠিন আছে, আবার এটাতে একটু খরচও আছে। তো খরচটি কিভাবে, সকল কিছু দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে যাব। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় নাম্বার স্টেপটিতে আসতে হলে আপনাকে প্রথমে আপনার গুগল প্লে স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটির নাম টার্বো ভিপিএন, TURBO VPN, টার্বো ভিপিএন। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এই ধরনের একটি মেনু আসবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, অনেক সময় এই ধরনের কোনো অ্যাড আসলে কেটে দেবেন। এরপরে এখানে অ্যাপসটিতে এসে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার জন্য এখানে এই যে দেখেন গোল একটা পৃথিবী মেনু, এই পৃথিবী মেনুটাতে ক্লিক করার পর
একটু নিচে আসবেন, নিচে আসার পর এইখানে দেখেন বাংলাদেশ, বাংলাদেশ নামে লোকেশন আছে। বাংলাদেশের মধ্যে প্রবেশ করবেন। এরপরে দেখেন বাংলাদেশের মধ্যে দুইটি মেনু, একটি হচ্ছে পল্টন আর একটি ঢাকা। তো আপনি ঢাকাই দিবেন। এই যে দেখেন, যখন আপনি ঢাকাতে আসবেন তখন আপনার এই ধরনের একটি ইন্টারফেস আসবে, একটি প্রিমিয়ার ইন্টারফেস। এখানে আপনাকে কিনতে হবে। মূলত এই অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনাকে এক বছরে ৫,১০০ টাকা দিতে হবে। আর যদি আপনি ১ মাস ব্যবহার করতে চান শুধু, তাহলে ১,০০০ টাকা এখানে পেইড করতে হবে। যখন আপনি এখানে ১,০০০ টাকা পেইড করবেন, পেইডের কিছু মাধ্যম আছে, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে পেইড করতে পারবেন। যখন আপনি এখান থেকে ১,০০০ টাকা বা ১ বছরের জন্য ৫,১০০ টাকা পেইড করবেন, পেইড করার সাথে সাথে আপনি আপনার সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপসটি ওপেন করতে পারবেন। একবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় ওপেন করতে পারবেন আপনার অ্যাপসটি। ওপেন করে এখানে আপনি সকল মেনুগুলি ব্যবহার করতে পারবেন। তবে একটা কথা বলি, যারা সোনালী ব্যাংকের অ্যাপসটি ব্যবহার করতে চান, এই ওয়ালেট অ্যাপসটি, তাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যেই নাম্বার দিয়ে ওপেন করেছেন আপনার অ্যাকাউন্টটি, প্রথমবার সোনালী ব্যাংকের ওয়ালেট অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য ঠিক সেম নাম্বারটি কিন্তু ব্যবহার করতে হবে এই ফোনটিতে। এই নাম্বারটিতে ওটিপি কোড যাবে, ওটিপি কোডের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই নাম্বারটি যদি আপনার সাথে না থাকে, তাহলে কিন্তু আপনি প্রথমবার ওপেন করতে পারবেন না। তবে মজার বিষয় হলো, প্রথম একবার রেজিস্ট্রেশন করার সময় নাম্বারটি লাগবে, এরপরে কিন্তু আর নাম্বারটির কোনো প্রয়োজন নেই। এরপরে নাম্বারটি প্রয়োজন হতে পারে, বিশেষ করে আপনি যদি টাকা লেনদেন করেন তখন, কিন্তু এরপরে নাম্বারটি ছাড়াও আপনি অ্যাপসটি ব্যবহার করতে পারবেন, ব্যালেন্স দেখতে পারবেন, বিভিন্ন প্রকার সেবাগুলি নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সোনালী ব্যাংকের ওয়ালেটের ভিডিওটি। ওয়ালেট অ্যাপসটি কিভাবে আপনি বাহিরের দেশ থেকে ব্যবহার করতে পারবেন, এই ছিল আজকের ভিডিওটি দিয়ে যদি আপনার একটু উপকারে আসে, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে নিন। সোনালী ব্যাংকের আরও বিভিন্ন প্রকার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন, একটু ক্ষতি হবে না। তো আজকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।